নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং অ্যাপোলো ক্যান্সার সেন্টারে কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেল ব্রেস্ট ক্যান্সার, মানে পুরুষ স্তন ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার খুবই একটা কমন এন্টিটি এবং আমাদের দেশে যে সমস্ত ক্যান্সার খুব বেশি পরিমাণে হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার পড়ে, কিন্তু সাধারণত ব্রেস্ট ক্যান্সার মহিলাদের হয়। ব্রেস্ট ক্যান্সার টোটাল যা হয় তার মধ্যে 1 থেকে 2% মেল ব্রেস্ট ক্যান্সার। সাধারণত এগুলো পুরুষদের ব্রেস্টে 60 বা 70 ইয়ার্স এর পরে আস্তে আস্তে শুরু হওয়া। এবারে একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে মেল পেশেন্টদেরও একটা ব্রেস্টের এলিমেন্ট থাকে আমাদের, সেটা হয়তো খুব বেশি ডেভেলপ হয় না ফিমেলদের মতো, কিন্তু একটা ব্রেস্ট গ্ল্যান্ডুলার টিস্যু থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে করে এরকম ধরনের ক্যান্সার গ্রো করতে পারে। সাধারণত ফিমেল ব্রেস্ট ক্যান্সার যেরকম টাইপস হয়, মেল ব্রেস্ট ক্যান্সার একই রকম। এগুলো নানা রকম 3-4 রকমের টাইপস হয় এবং সেগুলোর উপর ডিপেন্ড করে যেগুলো কিরকম প্রগনোসিস এবং স্টেজিংও আমরা সেরকম ভাবেই করি। সিমটমস অফ মেল ব্রেস্ট ক্যান্সার সাধারণত দেখা যায় যে এগুলো একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করে। লাম্প মানে একটা জায়গা ফুলে থাকা। এবার এই লাম্পগুলো সাধারণত পেইন প্রডিউস করে না। তো এটা খুবই ভুল আইডিয়া যে ব্যথা না হলে সেটা খারাপ নয়, কারণ সাধারণত ফিমেল পেশেন্টদেরও যা হয় মেল পেশেন্টদেরও একই রকম। ব্রেস্ট ক্যান্সার ইজ এসেনশিয়ালি পেইনলেস লাম্প। তো একটা লাম্প ধীরে ধীরে বাড়ছে সাইজে, কিন্তু সেটা কোনো পেইন প্রডিউস করছে না। এগুলো সাধারণত কমন সিমটম। এছাড়াও নানা রকম সিমটমস থাকতে পারে, যেমন ব্রেস্টের উপরে বা চেস্টের উপরে যে চামড়া স্কিন, সেখানে হয়তো একটা জায়গায় একটু কুঁচকে আছে বা একটু ফুলে আছে, একটু শক্ত হয়ে আছে, লাল হয়ে আছে, এই সমস্ত গুলো হতে পারে। বা নিপল থেকে ডিসচার্জ হচ্ছে, অনেক সময় লাল ব্লাড মিক্সড একটা ডিসচার্জ হচ্ছে, এই সমস্ত প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। বা হয়তো এরকম হতে পারে যে হাতের তলায়, বগলের তলায় হয়তো একটা ফোলা মতো কিছু পাওয়া যাচ্ছে, কারণ এগুলো যেটা হয়, এই ক্যান্সার গুলো সাধারণত ব্রেস্ট থেকে বগলের তলায় যে সমস্ত লিম্ফ নোড থাকে সেই লিম্ফ নোড এগুলো আস্তে আস্তে স্প্রেড করে। তো যার জন্য অনেক সময় এরকম হয় যে ব্রেস্টে হয়তো সেরকম খুব একটা কিছু প্রবলেম নেই, কিন্তু জাস্ট হাতের তলা একটা ফুলে আছে। তো সেখান থেকে আমরা টেস্ট করে বুঝতে পারি যে ফোলাটা ব্রেস্ট ক্যান্সারের থেকে হয়েছে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরস অফ মেল ব্রেস্ট ক্যান্সার, মানে কি কি রিস্ক থাকলে সেখান থেকে মেল ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করতে পারে। প্রথম কথা হচ্ছে যে এগুলো সাধারণত লেট স্টেজ, আমি একটু আগেও বললাম যে বয়স বাড়ার সাথে সাথে এগুলো হয়, কম বয়সে এগুলো সাধারণত হয় না। তো প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাডভান্সড এজ। দ্বিতীয় হচ্ছে একটা ফ্যামিলি হিস্ট্রি। যদি বাড়িতে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি রিলেটিভ আমরা বলি, তাদের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার একটা হিস্ট্রি থাকে, তাহলে সেখানে একটা মেল ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এবং কিছু ফ্যামিলিয়াল ফ্যাক্টরসও থাকে, যেমন ব্রাকা বলে এক ধরনের জিন থাকে, সে ব্রাকা 2 যেটা। এবার এইগুলো সাধারণত ধরুন অন্যরকম ক্যান্সার, মানে ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এই সমস্তের সঙ্গেও সম্পর্কিত। তো এইগুলো যদি হিস্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে একটা মেল ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। থার্ড হচ্ছে অ্যাডভান্সড এক্সেসিভ এস্ট্রোজেনিক স্টিমুলেশন, মানে মেল বডিতে যদি এস্ট্রোজেনিক স্টিমুলেশন বেশি হয়, সেখান থেকে একটা হাইপার এস্ট্রোজেনিক স্টেট তৈরি হয় এবং দ্যাট লিডস টু ফর্মেশন অফ ব্রেস্ট ক্যান্সার ইন মেল। ধরুন সেটা এরকম হতে পারে যে একটা এস্ট্রোজেন সিক্রেটিং টিউমার, বা ধরুন সিরোসিস অফ লিভার, পোস্ট অর্কিডেক্টমি, বা এস্ট্রোজেন যে জাতীয় এস্ট্রোজেন আছে এরকম ধরনের হরমোনাল থেরাপি অনেক সময় প্রস্টেট ক্যান্সারের জন্য করা হয়। তো এই সমস্তগুলোর জন্য অনেক সময় মেল ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে। বা যদি একটা প্রায়ার হিস্ট্রি অফ চেস্ট ওয়াল রেডিয়েশন, চেস্টে কিছু একটা কারণে হয়তো আপনার রে ট্রিটমেন্ট করা হয়েছিল, তো সেসবের জন্য একটা মেল ব্রেস্ট ক্যান্সার গ্রো করার সম্ভাবনা থাকে। নেক্সট আসছি যে এগুলো ডায়াগনোসিস কি করে করতে হয়। তো ডায়াগনোসিস বেসিক্যালি ফিমেল ব্রেস্ট ক্যান্সার আমরা যা করি, মেল ব্রেস্ট ক্যান্সার এসেনশিয়ালি একই রকম ভাবে ডায়াগনোস করা হয়। আমরা কিছু ইমেজিং মডালিটি আছে, ফটো করতে হয়। তো ফটোর মধ্যে ধরুন আমরা দেখি যে ওটা লোকালি কতটা স্প্রেড করেছে, বা এমন কিছু ফটো হয় যেগুলো পেট সিটি এরকম ধরনের ফটো, যেগুলোতে আমরা অ্যাসেস করি যে ওগুলো জাস্ট ওই আপনার ব্রেস্টের উপরেই কনফাইন্ড আছে নাকি ওটা ওখান থেকে লিম্ফ নোড বা অন্যান্য অঙ্গে স্প্রেড করে গেছে, কারণ সেটার উপর ডিপেন্ড করে যে কতটা কিরকম কিভাবে কি চিকিৎসা করা যায়। এরপরে আসছি যে চিকিৎসা কি করে কি চিকিৎসা হয়।
সাধারণত যদি আর্লি স্টেজে ডিটেক্টেড হয় তাহলে এগুলো আমরা অপারেশন করে রিমুভ করে দিই, এবং পুরোটা অপারেশন করে যদি রিমুভ করে দেওয়া হয় তারপরে সেটা আমরা প্যাথোলজিক্যাল টেস্টের জন্য পাঠাই, এবং পাঠিয়ে আমরা দেখি যে সেটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল ইমিউনোহিস্টোকেমিস্ট্রিক্যাল কিছু টেস্ট করতে হয়, সেসব থেকে আমরা বুঝতে পারি যে অপারেশনের পরে ফার্দার কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে কিনা, এবং সেরকম ভাবে সেটা বুঝে হয়তো তারপরে কিমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, হরমোনাল থেরাপি, টার্গেটেড থেরাপি, নানা রকম থেরাপি হয়, এগুলো সাধারণত অপারেশনের পরে করা হয়ে থাকে। প্রগনোসিস সাধারণত যেটা দেখা যায় স্টেজ বাই স্টেজ, ফিমেল ব্রেস্ট ক্যান্সারের যেরকম প্রগনোসিস হয় মেল ব্রেস্ট ক্যান্সারও খুব একটা ডিফারেন্ট নয়, তবে যেটা প্রবলেম মেল ব্রেস্ট ক্যান্সার অনেক সময় খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায়, কারণ যেহেতু মেল ব্রেস্ট ইটসেলফ খুব একটা ওয়েল ডিফাইন্ড অর্গান নয়, তো যার জন্য অনেক কিছু ক্রিটিক্যাল স্ট্রাকচার যেরকম চামড়া বলুন, যেগুলো মাসলস আমাদের এই সবগুলো কাছাকাছি থাকে, তো এগুলোতে স্প্রেড করার চান্সেস একটু তাড়াতাড়ি স্প্রেড করে যায়, তো যার জন্য এটা খুব তাড়াতাড়ি যদি ডিটেক্টেড না হয় অনেক সময় এটা অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে সাধারণত যেটা দেখা যায় যে যদি লোকালি কনফাইন্ড, মানে যেটা অন্য জায়গায় স্প্রেড করেন, লিম্ফ নোডাল স্প্রেড নেই, ব্রেস্টের মধ্যেই কনফাইন্ড আছে, এরকম ডিজিজের জন্য 5 বছর 5 ইয়ার সার্ভাইভাল আমরা বলি, সেটা ইট ইজ অ্যাবাভ 90%। ওরা যদি লিম্ফ নোডাল ইনভলভমেন্ট থেকে থাকে, লিম্ফ নোডাল যদি স্প্রেড করে গিয়ে থাকে, দেন ইট কামস ডাউন টু সামথিং অ্যাবাউট 60%। অ্যাডভান্স স্টেজ যেগুলো অন্যান্য অঙ্গে স্প্রেড করে গেছে, সেখানে প্রগনোসিস সিগনিফিকেন্টলি খারাপ, এবং সেগুলো ডিপেন্ড করে যে কিরকম ধরনের, কিরকম টাইপের ক্যান্সার, এবং তার জন্য কিরকম ট্রিটমেন্ট মডালিটি আমরা ইউজ করছি, কিন্তু তাতেও এগুলো প্রগনোসিস ভালো নেই। 5 years সার্ভাইভাল ইজ অ্যাবাউট 20 to 30%।